হ্যাপি নিউ ইয়ার, টাটা। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। তো আমরা ফাইনালি রেডি হয়ে এখন বেরিয়ে গেছি। আর কোথায় যাচ্ছি দেখে দেখো, কিছুটা তোমরা বুঝে গেছো টাইটেল আর থাম্বনেল দেখে। বাকিটা বোঝার জন্য আমাদের ব্লগটা কন্টিনিউ দেখতে হবে। চলো, আর এই যে লুক দেখতেই পাচ্ছ। চলো যাওয়া যাক। আমি যাচ্ছি, ভাই যাচ্ছে, মামাম যাচ্ছে, আর ওদিকে মা যাচ্ছে। তো দেখতে থাকো তোমরা। আমরা বাড়ি থেকে বেরিয়ে শাটেলে করে এয়ারপোর্টে চলে এলাম। এবার অটো করে যাচ্ছি। এবারে কোথায় যাচ্ছি তোমরা সবাই দেখতে থাকো। মামা এই যে এইদিকে মামা ছবি তুলছে। মোবাইল আজকে আমি আর মা দুজন মিলে ভয়েস দিচ্ছি। আজ দিদির গলায় একটু প্রবলেম হয়েছে, তোমরা সবাই দেখতে থাকো। এদিকে পাশ থেকে বাস যাচ্ছে, আর তার জন্য দিদি দুদিন ভিডিও দিতে পারেনি। তো আজকের ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো, আশা করি সবারই ভালো লাগবে। তারপর অটো থেকে নেমে আমি দাদার বাইকে করে ওদের বাড়িতে গেছিলাম। রাস্তায় মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে দিদি আর মা রিক্সায় করে ওদের বাড়িতে যাচ্ছে। চলো এবার বলে দিই আমরা কোথায় চলে এসেছি। আমরা চলে এসেছি সায়ন কাকুদের বাড়িতে। সায়ন কাকুদের বাড়িটা খুব সুন্দর। ভাইদের দুটো বাইক আছে, দেখো দুটোই ডিউক। চলো এবার তাহলে তোমাদের সায়ন কাকুদের বাড়িটা আর আশেপাশটা ঘুরে দেখাই ভালো করে। প্রথমে মাটির উনুন, আম গাছ, এদিকে কচু বাগান, কলা গাছ, আরও অনেক কিছু আছে। একটু পরেই দেখতে পাবে আরও কত কিছু দেখাই তোমাদের। তোমরা শুধু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো তোমাদের সবার আগে দেখিনি কচু, দেখো কত সুন্দর কচু, মান কচু হয়েছে একটা, বেশ বড় সাইজের। পাশে রয়েছে একটা আচারের কারখানা। এবার চলো তোমাদের বাড়ির সামনেটা দেখিয়ে নিই। বাড়ির সামনে যেতেই দেখি সায়ন কাকুর বউ আর সায়ন কাকুর ছেলে মাম্মামকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। এপাশে দিদি মাঝখানে চলে আসলো ফটোশ্যুট করতে, একটু বাইকে বসে ফটোশ্যুট করে নিচ্ছে। তোমরা সবাই দেখতে থাকো, আর তার সাথে রিলস ভিডিও সবই করে নিচ্ছে আস্তে আস্তে। চলো তাহলে বাড়ির ভেতরে এবার ঢোকা যাক। ঘরটা সুন্দর, এটা পায়খানা বাথরুম। ও বাবা, দেখতে পাচ্ছেন নতুন তো। এটা পায়খানা বাথরুম, মানে এটা বাথরুম ওটা পায়খানা নাকি সেম? এটা আছে, ও আলাদা আলাদা করে তোমরা না? ভালো। তোমাদের এখন এই শোকেসগুলো কেমন দাম নেয় কাকু? কত এগুলো? বেশি না, 8,500 টাকা। এত বড়? কি বলো, অনেক কম। এই যে আমাদের মাল, বাবার মেশিন। এক্সকিউজ মি, মেয়েটাকে একটু সরাও। দাঁড়াও মা, দাঁড়াও, সরো। এটা আমার বাবার মেশিন গাইজ, দেখো অটোমেটিক মাল পড়ছে এরকমভাবে। একটা না কিন্তু দুটো, মনে ধরো। এটা হচ্ছে সায়ন কাকুদের রান্নাঘর, আর এটা হচ্ছে গোডাউন। এর আগে তোমরা দেখলে অটোমেটিক মেশিন এবং 3 হ্যান্ড সেমি অটোমেটিক মেশিনগুলো। সায়ন কাকুরা কিন্তু আমার বাবার আন্ডারে কাজ করে। তো এবার আমরা ছাদে চলে যাচ্ছি। ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছে, বাট কী করবো, ভাই আর মা অতটা বলতে পারে না, আমাকে দিতে হচ্ছে ভাঙা গলায়। তো তোমরা শুনতে থাকো, একটু ভাঙা গলায় কষ্ট করে শুনে না একদিন। তো ছাদে চলে এসেছি, আর আশেপাশের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। আমার খুবই কষ্ট হচ্ছে ভয়েস দিতে, কারণ আমার গলাটা ভেঙে গেছে। কেন ভেঙে গেছে তোমরা খুব শিগগিরই জানতে পারবে। এটা হচ্ছে সায়ন কাকু যাদের বাড়িতে আমরা এসেছি। দাদা যতদিন আছে তুমি যদি দেখো ইনশাআল্লাহ। দেখো গাইস, আমার বাবার নামে কত প্রশংসা করছে এদিকে। বাবাকে ভীষণ ভালোবাসে, ভীষণ ভীষণ, তাই তো? বাবাকে ভীষণ ভালোবাসো তো? অবশ্যই অবশ্যই, প্লাস সম্মানও করো। অবশ্যই সম্মানও করি, খুব ভালোবাসি, খুব ভালোবাসি, সত্যি কথা বলতে। আর বাবার মতো মানুষ আনে, তাই তো? সত্যি কথা, খুব ভালো মানুষ, উনি অমায়িক মানুষ। দেখেছো আমার বাবার প্রচুর নাম ডাক এখানে, এখানে সব জায়গায়।
সত্যিকারে খুব ভালো মানুষ। বাবাকে বলছে খুব শ্রদ্ধা আর ভক্তি করে, তাই তো? অবশ্যই অবশ্যই খুব শ্রদ্ধা করি, ভক্তি করি, উনি খুব ভালো মানুষ, আমার কাছে খুব ভালো। মানে মেয়ে হিসাবে যেটা কত গর্বের জিনিস যে বাবা মায়ের নামে প্রশংসা শোনা। না খুব ভালো মানুষ, উনি খুব ভালো মানুষ। আমি একটা কথা বলবো, আমার বাবা ভালো ঠিক আছে, উনিও কিন্তু খুব ভালো মানুষ। এই যে এখান থেকে সিঁড়ি, আর এখানে একটা রুম মতো করছে, এই একটা রুম মতো হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি, এটা ছাদের উপরে, এখান থেকে রাস্তা দেখাচ্ছে। এটা হচ্ছে সায়ন কাকুদের বাড়ির সামনে রাস্তা। আর এখন আমরা যাব সর্ষে খেতে। আমরা চলে এসেছি সর্ষে খেতে। এবার তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তোমাদের এই ভিউটা মনোরম, বেশ সুন্দর লাগবে। কত সুন্দর সর্ষে ক্ষেত, চারিদিকে যেদিকে তাকাচ্ছি শুধু সর্ষে বাগান আর সর্ষে বাগান, মানে সর্ষে ফুল আর সর্ষে ফুল। তো এই ভিডিওটা তোমরা সবাই স্কিপ না করে দেখতে থাকো এবং আমার দিদি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, এবং সাবস্ক্রাইব করে একটা লাইক, একটা শেয়ার এবং একটা কমেন্ট করবে। তোমাদের কমেন্ট আমাদের একান্তভাবে কাম্য, কারণ তোমরা কমেন্ট করলে আমরা আমাদের যা ভুল ত্রুটি আছে সেটা ঠিক করতে পারবো। সর্ষে খেতে ফার্স্ট টাইম তোমরা দেখতে পাচ্ছ, আমি ফার্স্ট টাইম আসিনি। তো কালকে যাবি তো? কি মজা, কালকে যাবি তো? সর্ষে খেতে দেখা বাট জাস্ট ওয়াও, মানে কিছু বলার নেই, কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। ভীষণ ভালো লাগছে, চারিধারে সর্ষে ফুল, সর্ষে ফুল। এদিকে আমার সাথে মা আছে, মামাও আছে। ওই দেখো আমাদের মামাম কি করছে, দেখো ওই দেখো নাচছে ফুল তুলে তুলে। মামাম নাচছে নাচছে, ধরো ধরো ধরো, এরম করে ধরে, এরম করে, এরম করে, এরম করে, এরম করে, এরম করে আমি করি। কি মজা লাগছে গাইস, কিছু বলার ভাষা পাচ্ছি না, মানে আমার অনেকদিন পর আসলাম, মানে ভীষণ ভীষণ ভালো লাগছে। আর ফার্স্ট টাইম তোমাদের ব্লগে শেয়ার করছি, বাট আমি ছোটবেলায় মামা বাড়িতে যাই, গিয়ে প্রচুর প্রচুর মামা বাড়ি না, শিবানী পিসির বাড়িতে গিয়েও মজা করেছি, অনেক জায়গায় গিয়ে গিয়ে মজা করি, বাট ব্লগে ফার্স্ট টাইম শেয়ার করছি। তো সুন্দর সর্ষে ফুলগুলো না, জাস্ট ওয়াও। এই সর্ষে ফুলগুলো কিন্তু বাটাও খাওয়া যায়, তোমাদের একদিন রেসিপিটা শেয়ার করবো চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। সুন্দর সর্ষে খেতে আমাদের মাম্মাম খুব এনজয় করছিল, ভিডিওস বানিয়েছি, তোমাদের আপডেট দিয়ে দেবো কালকে। মামাম খুব খুশি আমাদের মাম্মাম, দেখো মামা ইধর ইধর। দেখো বন্ধুরা, মাম্মাম কত এনজয় করছে। মাম্মাম ফার্স্ট টাইম সর্ষে দেখছে ফুল, এবং মাম্মাম খুব আনন্দ করছে, আমার দিদিভাই তো আনন্দ করছেই। তোমরা সবাই দেখতে থাকো, কত সুন্দর লাগছে সর্ষে ফুল আর সর্ষে ফুল। হেভি এনজয় করছি বন্ধুরা, এত সুন্দর সুন্দর সর্ষে, সব দিকে সর্ষে সর্ষে। এই যে মা মাঝখানে দাঁড়িয়ে আছে, এই যে দেখাও, মা মাঝখানে দেখাচ্ছে। এরপর মাম্মাম, আমি আর আমার মা সবাই মিলে একটু ভিডিও আর রিলস বানিয়ে নিলাম। এবং তোমরা সবাই দিদিভাইয়ের ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলো না, এবং সাথে সাথে লাইক ও শেয়ারটাও করে দিও, আর ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে দিও। আর তোমরা সবাই দেখতে পাচ্ছ আমরা খুব এনজয় করছি। এই দিদিভাই দেখো সর্ষে ক্ষেতের ভেতরে ঢুকে গিয়ে ভিডিও, ফটো, রিলস সব আস্তে আস্তে সব করে নিচ্ছে। আর এখানে আসার মেন উদ্দেশ্য ভিডিও রিলস বানানো। আর আমরা কিন্তু এখানে একজনের বাড়িতে আসিনি, আমরা এসেছি দুজনের বাড়িতে। প্রথম তো তোমরা দেখে নিলে সায়ন কাকুদের বাড়ি, দ্বিতীয় আরেকজনের বাড়ি যাব, তার নাম হলো নুরান কাকু, তার বাড়িতে একটু পরে যাব। এদিকে দিদিভাই দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছে, এ দেখো মূলো গাছ, এগুলো গ্রাম অঞ্চলে দেখা যায়, শহর অঞ্চলে তো দেখা যায় না। তোমরা সবাই দেখতে থাকো, তোমাদের দেখানোর জন্য এই ভিডিওটা। এখানে মূলো গাছ, সর্ষে ক্ষেত, আরও কত কিছু। এই দেখো মাঝখান দিয়ে মা ডেকে উঠলো। মা ডাকছিল কারণ হচ্ছে মূলো ফুল হয়েছে, এই দেখো মূলো ফুল। তো তোমরা যা যা দেখোনি তাদের জন্য এই দেখো মূলো ফুল, আমিও দেখিনি, আমি ফার্স্ট টাইম দেখলাম, তো বেশ ভালোই লাগলো দেখে। আর আমার গলায় জানি না কী প্রবলেম হয়েছে, মাঝে মাঝে তোমার দেখো ক্লিয়ার হয়ে যাচ্ছে, আর মাঝে মাঝে আমি ভয়েস দিতে পারছি না, মানে সাউন্ডই আসছে না, যেন দিতে পারলাম না। আগেরগুলো ভাই দিচ্ছিল। তো মা দেখাচ্ছে চারিদিকটা জাস্ট সর্ষে ক্ষেত আর সর্ষে ক্ষেত। আর মামাও দেখো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, মামা টুক করে পড়ে গেছিলো, আমি আবার তুলে নিলাম, দেন আমি আবার ভিডিও করতে স্টার্ট করলাম। আর এই দেখো কত সুন্দর মূলো হয়েছে। আর দেখো আমি হচ্ছে সর্ষে ক্ষেতের সামনে এত ভিডিও করেছি, মানে তোমরা দেখতেই পারবে কদিন পরে, মানে রিলসগুলো আর ভিডিওগুলো তো আজকে দেখিয়ে নিলাম, মানে বেশ ভালো লাগছিলো। আর এখন তো ট্রেন্ড হয়ে যাবে কদিন পরে, আমি এই ভিডিওটা করেছি 1 জানুয়ারি, তো তোমরা কদিন পরেই দেখতে পারবে যে সবাই এই ভিডিওটা করছে। আর আমার সর্ষে ক্ষেতটা বেশ ভালো লাগে, দেখো ওইটাকে দেখা ব্লগে, আর আমি যখন সেটা দেখি কি সুন্দর। দেখো মার কাছে যাচ্ছে,
আস্তে 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 ঢুকছে, দেখো আস্তে আস্তে। মাথা নিচু করে আমি যে ওপরে দাঁড়িয়ে আছি দেখা গাইস, আমি ওপরে আছি ও নিচে, ঠিক আছে? এই দেখো ঢুকছে, আস্তে 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 ঢুকছে। মাম্মাম ওই দেখো ঢুকে গেছো। কই? হ্যাঁ ঢুকে গেছো হ্যাঁ, মাম্মাম। না গাছ ভাঙছি না, আমি খুব সাবধানে আলতো করে। চলে এসো চলে এসো চলে এসো। এই এই এদিকে আছো। আর যাই নাই তা নাই। তো তোমরা ভালো করেই জানো যে আমি দুদিন ভিডিও দিতে পারিনি, আমার গলার প্রবলেম ছিল। আর এই দেখো কুল গাছ, মানে কুল গাছ ভর্তি এখানে, আর চারিদিকে মাঠ আর মাঠ। আর তোমাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে সাপের খোলস। কোনো একটা সাপ তার খোলস এখানে ছেড়েছিল, তো আমি তাই ভিডিও করে নিলাম। আর এখানে দেখো কত কুল হয়ে রয়েছে, চলো তোমাদের সবটাই শেয়ার করে নিচ্ছি। তো কুল বাগানে প্রবেশ করছি, বড় বড় ফুল হয়েছে, দেখিয়ে দাও। ফুল ওইদিকে চলো, বেশি খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে। একটু নিচের দিকে দেখে যাবে, মাঠ তো কোথায় কি আছে ঠিক নেই। আখ বাগান নেই তোদের? আখ বাগান এদিকে আখ আগে চাষে এখন আর হয় না, এখন আখ চাষ হয় না এখানে। আগে হতো। ফুল হয়নি এই গাছগুলো। এই ভিতরের দিকে যেতে হবে, কত ভেতরে? ওইদিকে ভেতরে? ওই তো এই আলধারেই যেতে হবে। একটু নিচের দিকে তাকিয়ে যাবে, উপরে না বেশি। এই দেখো গাইস, কত বড় বড় ফুল হয়েছে, আমি দুটো ফুল পাচ্ছি। এদিকে নিয়ে আসো। কাঁচা ওর কাঁচা, ওর কাঁচা। ঠিক আছে, কোনো ব্যাপার না। এই পাক। দেখো গাইস, এখানে কুল হয়েছে, আমি দুটো কুল পারছি। এই যে কাঁচা কুল এগুলো। দেখিয়ে দাও, দুটো কুল পারছি। মাম্মা মাঝি আদর খাচ্ছে কোলে বসে। হ্যাঁ মাম্মা মাম্মা মামার কোলে বসে আদর ও খাচ্ছে। বললে চুপচাপে থাকো না, আওয়াজ করে না। ওই পাশে আছে সর্ষের ক্ষেত, এদিকে চলে এসেছি কুলের বাগান। এটা এটা একটুখানি ভিতরে চলে, মানে বাগানটা ভিতর থেকে দেখতে হবে। এখান থেকে আসো, এখানে দেখো। চলো। একটু নিচের দিকে দেখেও যাবে। এদিকে দেখে চলো, চেনা থাকতে পারে। আর আমরা যত ভেতরে প্রবেশ করছি তত জঙ্গল আর জঙ্গল, তোমরা দেখতেই পারছো। আর এখানে এসে দেখলাম শ্যালো মেশিন। তো অনেকেই হয়তো ভাবতে পারো শ্যালো মেশিনটা কি, শহরের লোকেরা জানবে না, আবার অনেকেও জানো, বাট গ্রামের লোকেরা তো সবাই জানো। শ্যালো মেশিন দিয়ে জল দেওয়া হয়। এই যে শ্যালো মেশিন, এরপর মা কিছুক্ষণ বসেছিল, কারণ মায়ের হচ্ছে কোমর আর পায়ে ব্যথা করছিল। আর আমি আর ভাই ভিডিও করছিলাম, বেশ মজা করেই কাটিয়েছি আমরা। আর মা দেখো এদিকে এসে বলছে যে আমার হাঁটু ব্যথা করছে। যেহেতু গান চলছিল তাই অনেক জায়গায় আমি ভয়েস দিতে পারিনি। এক্সট্রিমলি সরি গাইজ, দুদিন ভিডিও দিইনি। আর এটার জন্য সরি যে এই ভিডিওটা আমি 1 তারিখে করেছি, আর আজকে আমি ইউটিউব চ্যানেল ছাড়লাম 9 তারিখে, আর ফেসবুক পেজে ছাড়বো 10 তারিখে। তো অনেক দিন পরেই দিচ্ছি, তো তোমরা কেউ কিছু মনে করো না। আর কি স্যালো মেশিন না কি জলের, তোমরা তো জানোই, গ্রামের লোকেরা জানো, বাট শহরের লোকেরা জানে না। আমিও জানতাম না, তো আমিও ফার্স্ট টাইম দেখলাম। তারপর মা চিল্লাচ্ছে, দেখ দেখ মোনা শিয়াল। এই দেখো গাইস, দুটো শিয়াল দেখতেই পাচ্ছ। এই দেখো একটা দৌড়ালো, আরও একটা দৌড়াচ্ছে, তোমরা ভালো করে দেখো। তো আমার জীবনে আমি ফার্স্ট টাইম শিয়াল দেখলাম। আর শুধু দেখিনি, শিয়ালের আওয়াজও শুনেছি, এমনকি রাত্রেবেলা শিয়াল ডাকার আওয়াজও শুনেছি। সেটা তোমাদের একটু পরে শেয়ার করে নিচ্ছি। তোমরা যারা গ্রামে থাকো তারা তো শুনেছি, যারা শহরে থাকো তাদের জন্য মেনলি এই ভিডিওটা করা। তো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করি ভালো লাগবে। ওই দেখো শিয়াল দৌড়াচ্ছে, দেখতে পাচ্ছ? আমি জুম করে যতটা পাচ্ছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। দুটো শিয়াল রয়েছে, এই দেখো একটা, আরও একটা রয়েছে, তোমরা দেখতে থাকো। আর যেটা বললাম, আমরা কিন্তু 31 ডিসেম্বর থেকে শুরু করে 30 ডিসেম্বর, এমনকি 1 জানুয়ারি খুব মজা করেছি। তো চলো এবার বাইরের দিকে যাওয়া যাক, মানে আমরা যেখান থেকে এসেছি ওখান থেকে আবার যাবো, আর কিছু কথা তোমাদের শেয়ার করবো। গুন্ডার মতো গলার মধ্যে বেঁধে রেখেছি গাইস অন্ধকার। কুলের ক্ষেত। এই জায়গাটায় ভালো, যাও ওইদিকে থেকে বল। কুলের ক্ষেত দিয়ে এখন আবার শস্যের ক্ষেতে প্রবেশ করছি। এই যা, এই যা, ওই দেখ মাম্মাম, মাম্মাম কি করছে? মাম্মাম মামার গাল ধরে রেখেছে। বুয়ো মা, ও মা, যাবো বুয়োর বাড়িতে যাবো। কত গরু। তুমি গুন্ডা গুন্ডা আমি গুন্ডা না, সোনার রুমালটা এতে গলায় আটকে নিয়েছি, কেন পড়ে যাচ্ছে বারবার, তাই সোনার রুমালটা গলায় আটকেছি। স্টাইল হয়ে গেলাম গুন্ডা গুন্ডা। তো সরি অনেক দেরি হয়ে গেল ভিডিওটা দিতে, সেই কবে শ্যুট করেছি 10 দিন আগে। যাই হোক, তো তোমরা তো জানো আমাদের বাড়িতে শর্ট ফিল্মের শ্যুট হয়েছে, আর মাম্মাম দেখো আমাকে পাপ্পি দিচ্ছে। আর শর্ট ফিল্মের শ্যুট হয়েছিল 30 তারিখ, 31 তারিখ আর 1 তারিখ করে চলে গিয়েছিল। আর শর্ট ফিল্মটা কিন্তু অলরেডি রিলিজ করে গেছে। তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম, দেখতে পারলে পেঁপে গাছও ছিল, মানে পেঁপে হয়েছিল। তারপরে শানকাকুদের বাড়িতে চলে আসলাম। শানকাকুরে প্রথমে দিদোর ডাবের জল, অনেক সেবা যত্ন করেছে আমাদের, প্লাস আমাদের সিঙ্গারা মিষ্টি সব এনেছিল, এখানে জলও দিয়েছে। এত কিছু খাওয়া যায়? আমরা কিন্তু মেনলি শানকাকুদের বাড়িতে এসে আগে
ওখানে শ্যুট করতে গেছিলাম। দেন কিন্তু আমরা এসে এখানে খাওয়া দাওয়া করেছিলাম। আর তারপরে সেখান থেকে নুরান কাকুদের বাড়ি চলে এসেছি। নুরান কাকুরাও খুব যত্ন করেছে, সিঙ্গাড়া, মিষ্টি, চা, কত কিছু দিয়েছে। এত কিছু খাওয়া যায়? আর সবার ব্যবহার খুব ভালো ওদের বাড়ির, মানে কাকিমা, কাকু, বোন। এই যে বোন একটু লজ্জা পাচ্ছে, বোন দেখতে খুবই সুন্দরী, মানে কি বলবো। আর আমরা গল্প করছিলাম। আর শায়ন কাকুদের মতোই কিন্তু নুরান কাকুদের বাড়িতেও আমাদের এই মেশিনগুলো আমাদের না, মানে নুরান কাকুদের, বাট নুরান কাকু আমার বাবার আন্ডারে কাজ করে। তো বেশ ভালো লাগছিল। আর সবাই বাবার নামে প্রশংসা করছিল, আর বাবার জন্য আমাদের সাথে সবাই খুব ভালো ব্যবহার করছিল। আর এই দেখো শিয়াল ডাকছে, শুনে নাও। তারপরে আমরা কিন্তু গাড়ি করে চলে আসছিলাম। মাঝে অনেকগুলো ভিডিও করা হয়নি, আমি তোমাদের শেয়ার করে নিচ্ছি, মানে তোমাদের বলছি, তোমরা শুনে নাও। মাম্মাম কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর প্রথমেই আমরা গিয়েছিলাম শায়ন কাকুদের বাড়িতে, মানে তোমরা দেখলে রিক্সা করে। আর গাড়িতে লাইটিং হচ্ছে, বললাম ভিডিও করে নিই। তো শায়ন কাকুদের বাড়িতে যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে সর্ষে ফুল খেতে গিয়ে ভিডিও করা। তো শায়ন কাকুদের বাড়ি থেকে ব্যাগটা রেখে আমরা ভিডিও করতে চলে এসেছি। দেন ভিডিও টিডিও করে যখন ঘরে গেলাম, দেখতেই পারলে শায়ন কাকু আমাদের ডাবের জল খাওয়ালো। দেন শায়ন কাকু আমাদের সিঙ্গাড়া দিয়েছিলো, খাইনি। মিষ্টি দিয়েছিলো, মিষ্টিটা নিয়ে এসেছিলাম। তারপর কিন্তু আমরা সেখান থেকে চলে এসেছিলাম নুরান কাকুদের বাড়িতে। নুরান কাকুদের বাড়িতে আমরা যাবো ভাবিনি, কারণ আমরা জানতামই না ওখানে নুরান কাকুদের বাড়ি। আমরা ভিডিও করতে গিয়ে দেখা হয়েছে, নুরান কাকু বারবার আমাদের ফোন করছে, বারবার ডাকছে, তাই জন্য আমরা গিয়েছিলাম। মাঝে আমরা কিছু ফটো তুলছি, সেটা শেয়ার করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। আরও কিছু কথা শেয়ার করছি। তো নুরান কাকুরা কী কী খাইছে তোমরা সেটা দেখতেই পারলে। সিঙ্গাড়া, মিষ্টি, চা, অত কি খাওয়া যায়? কত মানুষ খেতে পারে? সবাই তো খাইয়ে যাচ্ছে, ও বলছে এটা খাও, ও বলছে এটা খাও, মানে খাইয়ে যাচ্ছে। ফার্স্ট জানুয়ারি যে এত সুন্দরভাবে কাটবে আমি ভাবতেই পারিনি। তো আমার মতো কার কার এরকম সর্ষে ক্ষেত ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর যাও তাড়াতাড়ি করে সর্ষে ক্ষেতের ভিডিওগুলো তোমরা এখনও যারা যারা করনি করে ফেলো। অনেকেই করছে, অনেকেই করনি। তারপর শায়ন কাকু 2 প্যাকেট চাউমিন দিয়েছিল, আমরা 1 প্যাকেট খেয়েছিলাম, মানে আমি আর ভাই মিলে। আর 1 প্যাকেট বাড়িতে নিয়ে এসেছিলাম। আরও শায়ন কাকু 2 প্লেট বিরিয়ানি দিয়ে দিয়েছিলো, যেটা কিন্তু আমি, রানা আর ভাই খেয়েছিলাম রাত্রেবেলায়। শায়ন কাকু আবার আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস, ফুটি সব নিয়ে এসেছিলো, মানে স্প্রাইট। তো স্প্রাইট তো খাইনি, ফুটিটা খেয়েছিলাম আমরা 1 গ্লাস করে, মানে খুবই মজা করেছি। আর ওরা এত যত্ন করতে, মানে নুরান কাকু, শায়ন কাকু, মানে আমি ওদেরকে না দেখলে বুঝতে পারতাম না, মানে প্রচুর যত্ন করেছে। আর তোমরা তো জানো আমাদের বাড়িতে শর্ট ফিল্মের শ্যুট হয়েছিল 30/31, 1 তারিখ করে চলে গিয়েছিল। তো রিলিজ করে গেছে শর্ট ফিল্মটা, তোমরা দেখিয়ে নিও। শর্ট ফিল্মের নাম হচ্ছে তোমার আমার মিলন, যেটা কিন্তু কেডি সিনেমায় রিলিজ করেছে। আর আমি কিন্তু সুমি সিম্পল লাইফ, মানে সুমির সাথে খেলতে গিয়েছিলাম, সেটাও কিন্তু সুমি ছেড়ে দিয়েছে। যাই হোক, বেশ ভালোভাবেই কাটলো। আর তোমরা তাড়াতাড়ি করে এখনও পর্যন্ত যারা যারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো ফলো করো। আর ইনস্টাগ্রাম আইডিকেও ফলো করতে বলো না। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমার সাথে কালকে নতুন একটা ব্লগের সাথে। কী ব্লগ আসবে সেটা তোমরা কালকেই জানতে পারবে। আর যেটা বলার ছিল, প্রথমের দিকে একটু গলায় প্রবলেম হচ্ছিলো, এখন একটু বেটার আছি বলে ভয়েসটা দিচ্ছি। আর অনেক কিছু হয়তো বাদ থেকে গেছে, কারণ সবাই মিলে তো ভয়েস দিয়েছি। তো যেটা বাদ থাকবে আমি কালকের ভিডিওতে বলে দেবো। আর এগুলো কিন্তু আমি ইউটিউব চ্যানেলের কথা বলছি, মানে কেডি সিনেমা ইউটিউব চ্যানেল। তো গাইস আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমার সাথে কালকে। আজকের মতো বাই।